তো হ্যালো গাইস, আবার চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা দারুণ অন্য রকমের ভিডিও, কারণ আজকে আমি যেতে চলেছি বিষ্ণুপুর। আর ডিসেম্বরের 8 তারিখ আজকে। তো ডিসেম্বর মানেই একটা পিকনিক পিকনিক গন্ধ। আর আমাদের সেই ছেলেবেলা তো মনেই পড়ে যায়। তো সেখানে ডিসেম্বর মানে পরীক্ষা ছুটি হলে মা বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি এইরকম মানে ঘুরতেই থাকতাম। আর এখন সেটা হয়ে গেছে পিকনিক। ডিসেম্বর মানেই আজকে এখানে পিকনিক, আজকে এই রবিবার এখানে পিকনিক, পরের রবিবার এখানে পিকনিক, মানে পিকনিক পিকনিক পিকনিক। তো শীতের আমেজ মানে বুঝতে পারছো যে হালকা হালকা শীত পড়েছে, আর এখন পিকনিক না গেলে হয়। তো তাই বেরিয়ে পড়লাম প্রথম রবিবার, একদম ডিসেম্বরের ফার্স্ট রবিবার পিকনিকের জন্য। আর আজকে যেতে চলেছি বিষ্ণুপুর নবোদয়ার সাথে, অর্থাৎ আমি যে দাদার কাছে পড়তাম কলেজ লেভেলে বা স্কুল লেভেলে। তো সেখান থেকে আমি একবার দাদার সাথে কোথাও বেড়াতে যাইনি বা যাওয়ার সুযোগ হয়নি আমার, কারণ যতবার গেছে দাদা ততবার ডিসেম্বর মাসে মানে কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। বিশেষ কারণে আমার যেটুকু মনে আছে 2 বছর পর পর, তো তখন আমার জন্মদিন ছিল, আমার 14 তারিখে জন্মদিন। তো বিশেষ করে ওই রকম ডেটই নিয়ে যায়, তাই আমার আর যাওয়া হয় না। তো এবারে 8 তারিখ করেছে, তো সেই কারণে ভাবলাম যে তাহলে একবার ঘুরেই আসি। আর প্রাক্তন হিসেবে আমি গিয়েছিলাম, কারণ দাদাকে বলেছিলাম দাদা একবারও যাইনি তোমার সাথে, তো একটিবার অন্তত নিয়ে চলো তোমার সাথে ঘুরে আসি। তো সেই জন্য এবারে আমাকে বলেছিল। আর বলার কারণও হচ্ছে এরকমই যে দাদা যাদেরকে নিয়ে যাচ্ছে তাদের হচ্ছে কলেজের সব ফার্স্ট সেমিস্টারের ছেলেরা। আর দাদার সাথে তেমন কেউ ছিল না, আমি আর দাদা এখন প্রায় বন্ধুত্বের মতোই হয়ে গেছি। মানে দাদা মানে যেমন হয় আর কি, আগে ছিলাম প্রাইভেটের দাদা, এখন হয়ে গেছে একদম সে নিজের দাদার মতো, মানে সমস্ত কিছুই আর কি। তো সেই কারণে দাদা আমাকে বলেছিল। আর আজকে যাব বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরের সমস্ত জায়গা হয়তো আমি ঠিকমতো ভিডিও করতে পারবো না, কারণ আমি এখানে নতুন এই ব্যাচে। আর আমি চাই না যে তাদের সামনে গোপ্রো ক্যামেরাটা খুব একটা বের করে ভিডিও করি। তো যাই হোক, তোমাদেরকে সমস্ত কিছু পার্ট পার্ট করে দেব। আর একটা কথা বলে রাখি, আজকে শুধুমাত্র এইটা পার্ট 1 ভিডিও বানাচ্ছি, বিষ্ণুপুরের পার্ট 1 ভিডিও। কারণ এটা হচ্ছে জাস্ট লং ড্রাইভ, যতটা গেছি সেটা কোন দিক দিয়ে গেছি, কিভাবে গেছি সেটার ভিডিও আজকে আপলোড করব। কেননা পুরো ভিডিওটা যদি দিতে থাকি কোথায় গেছি কিভাবে গেছি, তাহলে কিন্তু অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তো সেই কারণে আজকে শুধুমাত্র এটা ট্রাভেল ব্লগস করব। আর নেক্সট যে পার্টটা দেব সেটা হচ্ছে বিষ্ণুপুর ব্লগস করব, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় ঘুরবার জায়গা রয়েছে, কোথায় কেমন টিকিট রয়েছে, কি হ্যান ত্যান বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানে এই পার্টে মেনলি শেয়ার করতে চলেছি যে আজকে আমরা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে বিষ্ণুপুর যাব, কোন রোডে যাব, কিভাবে যাব, কতটা মজা করতে করতে যাব। শীতকাল মানে একটা জাস্ট পুরো ব্লগ মজা হবে যতটা সম্ভব। তো শুধু তাই নয়, আজকের পর থেকে আমার শুরু হলো জাস্ট ট্রাভেল আর কি, পিকনিকের জন্য। অনেক কিছু প্ল্যান আছে এবারে ডিসেম্বরে, দেখা যাক কতটা সাকসেস হতে পারে। কারণ সামনে আমার জন্মদিন রয়েছে, যে জন্মদিনে কিছু কিছু প্ল্যান করে রেখেছি। এখন জানি না কতটা পূর্ণতা পাবে, যাই হোক সেটা পরের কথা। তো আজকে এখন যাচ্ছি বিষ্ণুপুর, আজ দেখছি আমাদের গাড়ি এসে গেছে। আর জামালপুরে আসার পর আমরা দেখছিলাম যে দাদা এখনও আসেনি, তো সেই কারণে আমরা জামালপুরটা ঘুরতে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে 2টো বাস করা হয়েছিল, মানে মিনি বাসগুলো, ট্রাভেল বাসগুলো। তো এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু জামালপুর ব্রিজ থেকে। হ্যাঁ, এই যে কালো জ্যাকেট পরে আছে সেটা হচ্ছে আমাদের দাদা, আর এই নীল রঙের পুচকেটা হচ্ছে দাদার মেয়ে সৃজা। তো দারুণ কিউট, আর আমার সাথে প্রচুর মানে কথা বলে, মেশে। তো যাই হোক, মানে এখন আমরা বেরিয়ে পড়ি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো টাটা, গুড বাই আমাদের জামালপুর। তা এখানে আমাদের মজা করতে করতে যাওয়া, এখানে দেখতে পাচ্ছ সবাই জাস্ট একটা আলাদা লেভেলে নাচানাচি শুরু করে দিয়েছে। পিকনিক ভাই বছরে একটা দিন যাচ্ছে, তাদের মনে তো উৎসাহ উল্লাস আনন্দ থাকবেই। তো সেটা আর কি বেঁধে রাখতে পারলো না, ধরে রাখতে পারলো না। আর মেনলি আরও যেটার কারণ সেটা হচ্ছে যে দাদা আমাদের এই বাসটাতে ছিল না, অন্য যেটা আছে সেটাতে ছিল। তো তার জন্য আমরা আরেকটু বেশ ভালো করে মজা করতে করতে গেলাম। আর এখানে আমি যদিও বা নতুন, সেহেতু আমার মিশতে একটু সময় লেগে গিয়েছিলো। তো
প্রায় আধ ঘন্টা পর এই বাসের মধ্যে আস্তে আস্তে সব পরিচয় হলো। তারপর আমিও ভাই মিশে গেছি, কারণ চুপচাপ থাকতে আমি একদম পছন্দ করি না, চুপচাপ থাকাটা আমার রক্তে নেই। কারণ সামান্য দোকানে গেলেও কেউ না কেউ বলে, ভাই তুই বিশাল বকতে পারিস, তোর দোকানে যে আসবে সেই পাগল হয়ে যাবে। তো এই কথাগুলো আমার শুনতে খুব ভালোও লাগে, কারণ অ্যাট লাস্ট হাসিটা খুব দরকার। যতদিন বেঁচে আছি ততদিন হেসে যাবো ভাই, এবং হাসিয়ে যাব। কারণ সব কিছু মানুষ মনে রাখবে না, কিন্তু মনে রাখবে শুধু আমাদের এই কথাগুলো, স্মৃতিগুলোই। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি জামালপুর থেকে প্রথম রায়না শ্যামসুন্দর হয়ে বেরিয়ে যাব, আর তারপর শেয়ারা বাজার, মিরেপোতা এগুলো সব টপকে যাব একলখি, আর একলখি থেকে ব্রিজ পেরিয়ে যাব বেঙ্গাই, বেঙ্গাই থেকে সোজা ডান দিকে ভেঙে যাব কতুলপুরের রাস্তা। তো এই হচ্ছে একদম শর্টকাট, আর এটা হচ্ছে শ্যামসুন্দর। তো এই শ্যামসুন্দর হচ্ছে অনেক স্মৃতি রয়েছে, কারণ একসময় এইখান দিয়ে বর্ধমান যেতাম পড়তে, আর কলেজেও ঢুকেছি, শ্যামসুন্দর কলেজ রয়েছে আমাদের এখানে। তো সেই সব কলেজেও এসেছি অনেকবার। তো কখনো কখনো নিজের কারণে, কখনো কখনো কারো অন্যের কারণে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো এটা হচ্ছে শ্যামসুন্দর। এই শ্যামসুন্দর পেরিয়ে এবার যাব আমরা শেয়ারা বাজারে। এখানে এটা হচ্ছে শেয়ারা বাজার, আর এইখান থেকে মানে বাদুলিয়া দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাদুলিয়া দিয়ে যাইনি, কেন যাই না। তো যাই হোক, এখন আমরা এসে গেছি শেয়ারা বাজার, আর এই শেয়ারা বাজারের রেলগেট এটা সামনেই দেখতে পাচ্ছ। তো এটা পেরিয়ে গিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। আর কি আর বলবো গাইস, যা মজা করেছি সেটা তো বলার কথা নয়। যাই হোক, এখন আর কোনো কমেন্ট্রি করব। তো এটা হচ্ছে একলখি ব্রিজ, যেটা পেরিয়ে আমাদের ওপারে যেতে হবে। আর ফেরার পথে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে এই একলখিতেই, দ্বিতীয় তারাপীঠ একটা তৈরি হয়েছে। তো এই দ্বিতীয় তারাপীঠে ঢুকে তারপর বাড়ি ফিরবো। তো জানি না এখন কতটা কী হবে, চলো তোমাদেরকে দেখাবো অবশ্যই সমস্ত কিছু। এখন আমরা যাচ্ছি একলখি, আর এই ব্রিজ দিয়ে বেরোবো। এই নদীর নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। এই দ্বারকেশ্বর নদীতে কিন্তু সবসময় জল থাকে না, এটা সবাই জানো। তো এই নদীটি মানে আমার মামাবাড়ির কাছে, এইখান থেকেই আমার মামাবাড়ি যেতে হয়। এখান থেকে যে ডান দিকের রাস্তাটা দেখলে ভেঙে যাচ্ছে, তো সেখান থেকে ভেঙে গেলে আমার মামাবাড়ি পড়বে। আর এখানে রাস্তা আমার দেখতে পাচ্ছ দাদা টিফিন করছে। টিফিন হচ্ছে, তুই তো ভালো করে এডিট করবো ভিডিওটা। হ্যাঁ, আমি এডিট যাইনি না, বলবো এত ব্যস্ত হলে হবে। তো এখন আমাদের হাফ টাইম হচ্ছে, এটা হচ্ছে খাটুল। তো খাটুলে আমরা এখন রয়েছি, খাটুলে হাফ টাইম চলছে, আর সব চারদিকে দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট বা ছবি টবি তোলা হচ্ছে। এখন যতটুকু হয়, এখন প্রায় আধ ঘন্টার মতো এখানে একটু রেস্ট হবে, ওই আধ ঘন্টা না 15 মিনিট, তারপর আবার নতুনভাবে জার্নি শুরু হবে। এটা একটা তেল পাম্পে আছি খাটুলের, আর এখান থেকেই হাফ টাইম শুরু। শ্রীজা এটা কালকে ফেরত দিয়ে আসবো, বুঝলে তো? ইয়েস। তো খাটুলে রেস্ট নেওয়ার পর আমরা যখন বেরিয়ে আসি, তখন আমার একটা খুব ভালো লাগলো, জানি না কার কেমন লেগেছে। তো বাসের মধ্যে যারা সবাই ছিল তাদের সকলেরই আশা করি ভালোই লেগেছে, কেননা এখানে দেখতে পেলাম একটা রাইডারের দল, মোটামুটি 7-8টা বাইক ছিল, আর প্রত্যেকটাতেই প্রায় 2 জন করে ছিল। তো তারা কামারপুকুরের দিকে যাচ্ছিল, আর দেখতে আমার খুব ভালো লাগছিল, কারণ আমিও রাইডার্সদের মধ্যে একজন না হলেও রাইডিং আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওদেরকে দেখে মন এতটাই আনন্দিত হলো যে কী আর বলবো ভাই। এরকম বুঝতে পারছো, পুরো রাইড মানে ভাই আমাদেরকে আবার মানে টাটা দিচ্ছিল, লাইক করছিল, যে দারুণ লাগছিল, বুঝতে পারছো তো। একে একটা না, আমরা ভিডিও করছি বা আমার গোপ্রোটা ওরা দেখতে, তো আমার গোপ্রোটা দেখে ওদেরও খুব ভালো লাগছিল যে না ভাই এ গোপ্রো দিয়ে ভিডিও করছে, তাই জন্য আমাদেরকে দেখানোর জন্য আর একটু মানে সকলকে এক কাছে করছিল।
মানে দেখতে পাচ্ছ সামনের যে বাইকের টিমটা আছে পুরোটা কিন্তু বাইকার টিম। জাস্ট মাই মাইন্ড ব্লোয়িং, মানে কি বলবো, 5-10 মিনিট আমি শুধু একভাবে শুধু ভেবে গেছি জাস্ট আমার একটা বাইকের টিম থাকলে কেমন হতো, বা আমি যদি কোনো টিমে অ্যাড হতে পারতাম তাহলে কেমন হতো। কারণ আমার বাইক নিয়ে ঘোরার স্বপ্ন বা শখ এটা আজীবনকাল ভাই। মানে আমি যখন প্রায় 2017-র কথা বলছি, জাস্ট এইচএস পাস করেছি, তো তখন থেকে আমার একটা বাইকের প্রতি আলাদা ভালোবাসা, বাইকের প্রতি আলাদা নেশা, কেন জানি না। এটা হয়তো সৃষ্টি একটা আলাদা কোনো না কোনো তো কারণ রয়েছে, তো সেই কারণ আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি, কিন্তু বাইক আমার খুব ভালো লাগে। তো সেই কথাটাই তোমাদেরকে বলার কারণ এই বিষ্ণুপুর থেকে ফিরে আসার পর আমার অনেকগুলো স্বপ্ন রয়েছে বাইকের প্রতি। তো দেখা যাক, বাইকটাকে প্রথম সাজাবো বলতে অনেক কিছু কাজ আছে, তো সেই কাজগুলো করব। তো বার্থডে আছে, বার্থডের কিছু ভিডিও আসবে অবশ্যই। তো এরকম কিছু কিছু আছে, দেখা যাক কি হয়। আর এই দেখো ভাই কতগুলো বাইকার্স, বুঝতে পারছো ভাই, জাস্ট হৃদয় হরণ করে নিচ্ছে ভাই, কিন্তু কিছু করার নেই, আমি চুপচাপ জাস্ট ভিডিও করে যাচ্ছি। মানে তখন মনের ভিতরে এমন চলছিল, মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি আমার বাইকটাকে ছুটে নিয়ে আসি আর এদের সাথে যোগ দিয়ে দিই। তো এরকম। তো আমি একটা কথা বলি, এখানে নিরুপমকে, হয়তো সে আমার ভিডিও দেখে না বা দেখবে কি না জানি না, কিন্তু নিরুপম নেক্সট টাইম রেডি থাকিস, তোকে নিয়েই যাবো আমি, ঠিক আছে? তো আজ থেকে বলে দিলাম এই ভিডিওয়ে। তো এই রাইডার্সগুলো এখান থেকে কামারপুকুরের দিকে ভেঙে যায় আর আমরা ভেঙে যাই কতুলপুরের দিকে। তো এখান দিয়ে সোজা আমরা কতুলপুর হয়ে যাব বিষ্ণুপুর, অর্থাৎ জয়পুরের জঙ্গলের ভিতর দিয়ে। তো অবশ্যই জয়পুরের ভিডিও তোমাদেরকে শেয়ার করব, কারণ জয়পুরের জঙ্গল একটা আলাদা রকম জঙ্গল, কারণ বিরাট একটা এরিয়া নিয়ে। তো আর সবথেকে ভালো লাগে দু সাইডে বন আর মাঝখান দিয়ে যে রাস্তা, সেটা সত্যি মানে অসাধারণ ভাই, অতুলনীয়। তো বাইকার্সগুলোকে টাটা দিয়ে দিলাম, মন খারাপ একটু হলো, কিন্তু যাই হোক আমাদেরকে সামনের পথে এগোতে হবে। তো এই হচ্ছে সেই জয়পুর জঙ্গল, আর আমরা এখন যাচ্ছি জয়পুরের জঙ্গলের ভিতর দিয়ে। আর আমাদের আগের বাসটাকে এখন এগিয়ে দেওয়া হয়েছে, কারণ একবারও মানে পাইনি, আবার ওই বাসটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে এগোনোর জন্য। যাই হোক আমরাই এখন এগিয়ে ফার্স্টে যাব। আর এই হচ্ছে ভাই জয়পুর জঙ্গল, এখানে কোনো কমেন্ট্রি করবো না, জাস্ট তোমরা দেখো, জাস্ট অসাধারণ লুক একটা, চারদিকে সবুজে সবুজ ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা, ও জাস্ট আসাম। তো এই জায়গাগুলো বাইকে এলে খুব ভালো হতো, এমনকি এখানে দাঁড়িয়ে যদি একটা ছবি বা সেলফি এসব কিছু তোলা যেত তো খুব ভালো হতো, কিন্তু এখানে দাঁড়ানোর সময় হলো না, বা গাড়িতে গিয়েছিলাম বলে দাঁড়ানো হলো না। তো পরে কোনো দিন যদি বাইকে যাই তাহলে অবশ্যই ভিডিও দেবো, অবশ্যই লং ভিডিও করব। আর এরকম পরে তো ভয়েস এডিট করতে হবে না, ডাইরেক্ট যে কথাগুলো বলবো ভাই প্রত্যেকটা কিন্তু মনের কথা। কিন্তু এখন কি হচ্ছে, সেই ফিলিংসটাকে এখন অনুভব করা সত্যি কঠিন, কারণ সেই সময় যে ফিলিংসটা এসেছিলো ভাই, মানে মারাত্মক লেভেলে ফিলিংস। অ্যাজ এ বাইকার হিসাবে মনে হচ্ছিলো যেন বাইক নিয়ে এখানে সারাক্ষণ ঘুরে বেড়াই, বাট কিছু করার নেই, আমরা গেছি 4 চাকায়, বিষ্ণুপুর, প্রাইভেট টিম, তো সব কিছু মানিয়ে নিতে হবে, আর সব কিছু মানিয়ে নেওয়াটাই তো জীবন, তাই না? চলো এখন বিষ্ণুপুরের দিকে যাওয়া যাক। আর এখানে একটা কথা বলে রাখি, যেটা বলা হয়নি, তো শেয়ারা বাজার ঢোকার মধ্যেই আমাদের কিন্তু যে গাড়িতে আছি সেই গাড়ির স্পিকারটা খারাপ হয়ে যায়। তো একটা জাস্ট ওই ব্লুটুথ স্পিকারগুলোতেই গান বাজিয়ে বাজিয়ে সারা রাস্তা নাচতে নাচতে আসা হয়েছে। তো সেটাও একটা অসাধারণ ব্যাপার, মানে মানুষ চাইলে বা ছাত্ররা চাইলে বা আমরা চাইলে কি না পারি, মানে মাইক খারাপ হয়ে গেছে কি আছে ভাই, ব্লুটুথ স্পিকার তো আছে, তাতেই নিচে সব ফুটিয়ে দিয়েছি। তো যাই হোক এই হচ্ছে জয়পুর জঙ্গল, চলো বিষ্ণুপুরের দিকে যা যাক।
তো এটা হচ্ছে বিষ্ণুপুরের একদম গ্রাম্য ভেতর, গ্রামের ভেতর দিয়ে রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা যাব, আমরা যেখানে যেখানে ঘুরবো, তো সেই জায়গাগুলো, তো সেই জায়গাগুলো ভিডিও অবশ্যই আমি পরের ভিডিওয়ে দেবো। এই জায়গাটায় আমরা রাস্তা ভুল করেছিলাম, আর রাস্তা ভুল করে আর কি একটা জিনিস তো দেখা হলো। তো এটা হচ্ছে একটা ঝিল, বড় দিঘির মতো। তো এই চারপাশটাই ঘুরলাম আর কি, মানে রাস্তা ভুল করে আর কি এখানে ঢুকে যাওয়া হয়েছিল। আর ওখানে রাস্তা বলতে এতই অলিগলি রাস্তা, যেখানে সঠিকভাবে না জানলে তুমি নিজেও গুলিয়ে ফেলবে, আর গুগল তো দূরের কথা ভাই। মানে এতটাই অলিগলি রাস্তা যে গুগল এমন রাস্তা দেখাবে, এই যেমন আমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছে, চিন্তা করো এটা হচ্ছে একটা পুকুর পাড়। তো সেই পুকুর পাড়ে পাড়ে আমাদেরকে ঘুরতে হয়েছে একটা সময়। তো সেখানে যাই হোক, বিষ্ণুপুরে একটা আলাদা ট্রিপ, একটা মজার জিনিস, একটা স্মৃতি তো রাখতেই হবে। তো এইটাই আর কি স্মৃতি, এটাই আজকে টাইটেল বলতে পারো, যে বিষ্ণুপুরে ভুলে যাওয়া রাস্তা বা খুঁজে পাওয়া নতুন রাস্তা। তো যাই হোক, এখান থেকে ঘুরবো। এরপর এখান থেকে যে যে জায়গাগুলো আছে সেগুলো, অনেকগুলো মন্দির আছে। আর বিষ্ণুপুর মানেই হচ্ছে মন্দির নগরী। এখানে মন্দির ছাড়া তেমন আর কিছুই পাবে না। পুরাতন অনেক মন্দির রয়েছে, আর এখানে মেনলি রাধা কৃষ্ণ মন্দির বেশি। তো চলো সেসব অবশ্যই দেখবো। আর এটা ছিল আজকের মধ্যে ট্রাভেলস ব্লগ, অর্থাৎ রোডটা জাস্ট বর্ণনা করা হলো। তো যাই হোক, আসল ভিডিও আসবে পরের দিন, অর্থাৎ পরের দিনকে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় ঘোরার জায়গা রয়েছে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো গাইস, আমরা এখন এখানটা একটা উঁচু ঢিপির জায়গায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখানটা। আর এই উঁচু ঢিপি থেকে তোমাদেরকে একবার সংক্ষেপে দেখিয়ে দিই। এটা হচ্ছে দুর্গটা, ওইদিকে আছে জোড়া মন্দির, এটা লালজি মন্দির, আর এটা হচ্ছে শ্যামরাই মন্দির। মানে একই লেভেলে, একই সরলরেখায় একদম অবস্থিত সব মন্দিরগুলো। মানে এই জায়গাটায় এলে তোমরা একবারে 6টা মন্দির দেখতে পাবে। আর তারই ডান দিকে রয়েছে ওই যে শ্যামরাই আছে, লালজি মন্দির, তারই উল্টো দিকে রয়েছে মৃন্ময়ী মন্দির। তো তোমরা এই জায়গায় এলে একবারে 6টা মন্দির আরামসে দেখে নিতে পারবে। চলো, এটাই দেখানো ছিল, কারণ তার জন্য এই ঢিপটায় উঠলাম। আর এই ঢিপটায় উঠতে হাঁপিয়ে গেছি। আর এটা হচ্ছে তোমার পাথরের যে দুর্গ, সেই দুর্গটা এই দিকটা। আর আজকে এতটাই কঠিন রোদ্দুর যে পুরো ওই ঘেমে স্নান করে গেলাম তোমাদেরকে এত কিছু দেখানোর চক্করে। চলো যাই হোক, জাস্ট একটা অ্যাডভেঞ্চার, মাইন্ড ব্লোয়িং। চলো গাইস, আবার পরে দেখা হচ্ছে। এরপর যাব বনলতা, তো সেখানে আমাদের একটু দেরি হবে। চলো, ঠিক আছে।